মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে বাসন্তীর মানুষ তৃণমূলের বাইরে কেউ সেই জায়গা থেকে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেস ব্লকের নেতৃত্ব গাজী রাজা গাজী প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি শ্রীরাম মণ্ডল থেকে শুরু করে দায়িত্বে যারা আছে এই বাসন্তী টোটাল 13টা অঞ্চল যেটা আছে কাটাকড়িয়া আমজারা চোরাবিদ্যা খালি সবার মধ্যে পড়ে রামচন্দ্রখালী গরদগড় জ্যোতিষপুর এখানে যারা নেতৃত্বরা দায়িত্বে আছে শ্রীরাম মণ্ডল থেকে শুরু করে আমাদের স্বপন পট্টনায়ক থেকে শুরু করে বিধান বাহিনী থেকে শুরু করে হায়দারগাজি থেকে শুরু করে যেখানে যারা দায়িত্বে আছে মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই কর্মীদের এতটাই সম্পর্ক 24 ঘন্টা মানুষের পাশে থাকে। সেই জায়গা থেকে আজকের ভোটের প্রচার তো আমাদের এই ভোট ঘোষণার সঙ্গে তো আর ভোটের প্রচার নয়, মানুষের কাছে যাওয়া নয়। 365 দিনের 24 ঘন্টাই মানুষের পাশে থাকা হয়, তৃণমূল কংগ্রেস থাকে। সেই জায়গা থেকে ভোটের সময় যা ভোটটা একটু সময় দেওয়া, তা নাহলে সবসময় মানুষের সঙ্গে আছে আর মানুষের সারা তৃণমূলের সঙ্গে সারা বাংলায় দেখা দিয়েছে। এই যে বিজেপি সরকার, এই যে কেন্দ্রীয় সরকার, এই যে নরেন্দ্র মোদীর সরকার জ্ঞানেশ কুমারকে দিয়ে যে এসআইআরটা করেছে, সেই এসআইআরের যন্ত্রণায় মানুষ জর্জরিত। হাজার হাজার মানুষের এই বাসন্তী ব্লকে 30,000 মানুষের নাম কাটা গেছে। এখন তারা দুশ্চিন্তায় আছে। প্রচারে গেলে তারা যাদের নাম এখনো আসেনি, মমতা ব্যানার্জি তাদের হয়ে আপাতত পর্যন্ত মুভমেন্ট করেছে। সেই জায়গায় সাধারণ মানুষ, মায়েরা বিশেষ করে যারা ভীত সন্ত্রস্ত, কথা বলছে যে দিদি এখনো তো আমার নামটা আসেনি, আমি যদি ভোট তো দিতে পারবো না, আমরা কি ভোট দিতে পারবো, আর যদি না দিতে পারি তারপরে আমাদের ভবিষ্যৎ। মমতা ব্যানার্জি শিক্ষায় প্রত্যেকটা ছেলে মেয়েকে, মমতা ব্যানার্জি কিন্তু আজ আর উকিলের ছেলে উকিল হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, শিক্ষকের ছেলে শিক্ষক হবে, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে রাখেন। আজ কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা টোটো চালকের ছেলেও ডাক্তার হতে পারছে, কারণ তাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে অর্থ সাহায্য করা হয় সরকার থেকে, তাকে বিজেপি যদি তাকে বলার জন্য করছে, এটা কিন্তু বাস্তব কোনো প্রমাণ নেই। আমরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে একবার ঘুরে আসলে যদি কেন্দ্র সরকারের সব প্রকল্প থাকতো, তাহলে আজ কেন্দ্র সরকার কেন বলছে মমতা ব্যানার্জি যখন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তখন বলছে কেন আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো 3,000 টাকা। তাহলে তার যদি একটা প্রকল্প থাকতো তাহলে নিশ্চয়ই সে মমতা ব্যানার্জির প্রকল্পকে টুকলি করতো না। আজ যুবশ্রী মমতা ব্যানার্জি যখন 1,500 টাকা দিচ্ছে, প্রচার করছে যুবশ্রীকে 3,000 টাকা দেওয়া হবে। আরে তুমি কেন্দ্র সরকার, তোমার কোনো বুদ্ধি নেই, তোমার কোনো নিজস্ব উদ্ভাবনী শক্তি নেই। মমতা ব্যানার্জি যেটা করছে তুমি সেইটাকে ডুপ্লিকেট করছো, আবার তুমি বড় বড় কথা বলো। তারা যে 15টা রাজ্যে দায়িত্বে আছে, ক্ষমতায় আছে বিজেপি, সেই বিহার, সেই দিল্লি, সেই গুজরাট, মহারাষ্ট্রটাকে দেখুন, আগে মণিপুরটা দেখুন। পশ্চিমবঙ্গের একটা ঘটনা ঘটেছে সত্যি দুর্ভাগ্যজনক, এটা আমাদের কাছে লজ্জা। এরকম ঘটনা আমরা চাই না পুনরায় ঘটুক। তার জন্য মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে তাদের পাশে থেকেছে। মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে সেই কালপিটদের খুঁজে পাওয়ার চেষ্টা করেছে, এবং কেন্দ্র সরকার একটাও কোথাও কোনো প্রমাণ করতে পারেনি যে এটা এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার, টিএমসি সরকার সাপোর্ট দিয়েছে। কিন্তু আপনারা হাতরসে যান, আপনারা মণিপুরে যান, এইগুলো তাদের কাছে জবাব চান। নারী সুরক্ষা যদি দিতে হয় সেখানে দিয়ে এসে এখানে একটা ঘটনা ঘটে, কিন্তু তারা আগে ওগুলো দেখে মানুষ সত্যি আতঙ্কে রয়েছে। মানুষের এতদিন চিন্তা ছিল না, মানুষ জানতো যে কেন্দ্র সরকার মানে 28টি রাজ্যের মাথায় সে বসে আছে, অতএব আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের বাসস্থান নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু আজ মানুষ দেখছে তাদের যেভাবে ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে। মমতা ব্যানার্জি 1993 সালের নো আইডি কার্ড ভোটারের জন্য লড়াই করেছিল, 13 জন বাচ্চাদের যুবকের প্রাণ গেছিল। সেই আইডেন্টি কার্ডের ভিত্তিতে মানুষ ভোট দিয়েছে, তাদের আইডেন্টি কার্ড অথচ ভোটার লিস্ট থেকে তাদের নাম করে দিয়েছে। মানুষ এখন আতঙ্কে আছে, আমার নামটা আছে, আজ যদি আমি ভোটটা দিতে পারি কালকে হয়তো আমাকে এখান থেকে বিদায় করবে। তাই মানুষ মানে নিজের ভয় থেকে